اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرات الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب النيران তুমি ছাড়া কারো কাছে আল্লাহ করিব রুদান তুমি বিনে কে বুঝিবে আমরার অন্তরের বেদন তারাইয়া দেও যদি গুনাহগার বলিয়া কোথায় যাব ফিরা আসবো ঘুরিয়া ঘুরিয়া যেভাবে কবুল হয় আরজ আমরার সেভাবে তৌফিক দেও দুয়া করিবার গুনারি কারণে আল্লাহ দূরে না ফেলিও আমরা যদি ভুলে যাইও তুমি না ভুলিও ওদের আল্লাহ গভীর রাতে তোমার শাহী দরবারে তোমার মায়ার বান্দাদের নিয়ে আমি গুনাহগার মুজরিম পাপিষ্ঠ আমার গুনার পাপের বোঝার কথা যদি মানুষ জানতো আমার কাছেও জানা দিত কিন্তু তোমার রহমতের উপর ভরসা কইরা তোমার বান্দাদের নিয়ে হাত ধরাইলাম আল্লাহ আমাদের মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমরা যদিও গুনাহগার তবুও তো তোমার নাম গফফার সত্তার নামের গুণে যেভাবে আমাদের গুনাহগুলিকে ঢেকে রেখেছ আল্লাহ গফফার নামের গুণে মোদের জিন্দেগি সবগুলি গুনাহ খাতা মাফ করে দাও কাল কিয়ামতের ময়দানে আমাদের গুনাহগার বলে ডাক দিও না ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন বলে আমরা তারে দিও না আল্লাহ জানি না গো কার জানি মা নাই বাবা নাই আল্লাহ কার জানি দাদা নাই দাদি নাই নানা নানি নাই শ্বশুর শাশুড়ি নাই কার জানি বিবি নাই স্বামী নাই সন্তান নাই আপনজন দুনিয়াতে নাই আল্লাহ কবর অন্ধকার ঘর আল্লাহ আমরা যখন মারা যাব একজনে দৌড়ে গিয়ে মাইক নিয়ে মসজিদে এলান শুরু করে দিবে যাতে করে আমাদের আর বেশিক্ষণ রাখা না যায় আব্দুল্লাহ মারা গেছে গো তোমরা কারা গো জানাজার টাইম নির্ধারণ হয়ে গেছে তোমরা সবাই চলে এসো আরেকজনে দৌড়িয়া বাজারে কাফন আনার জন্য যাবে আরেকজন মহিলা গরম পানি বসে দিবে তাড়াতাড়ি গোসল দিয়ে রেডি করে দেওয়ার জন্য কবর খনন করার জন্য কোদাল খন্তি নিয়ে লোকেরা দৌড়ে যাবে গো আল্লাহ কাফন লাগে যখন শেষবারের মতো বিদায় দেওয়ার জন্য আপনজনের কাছে গিয়ে বলবে ও আমাদের আব্বা ও আমাদের আপনজন আমাদের চাইলে তুমি কোথায় যাও গো তোমাকে তো আর আমরা দেখতে পাবো না ওই সময় মুর্দা কান্না বলে আমার সন্তান আমার বিবি বাচ্চা আমার মা বাবা তোমরা কই গো দুনিয়াতে আমারে কেউ গেলে আমারে কেউ মারলে তোমরা লাঠি সুটা নিয়ে বের হইছ আমি চাইয়া দেখি গো
আমার এখান থেকে কবর পর্যন্ত ফেরেশতারা মুগুর নিয়ে দাঁড়ায় আছে আমার পিটাইবার জন্য। আমার কবরে আগুন দিয়ে জ্বালাইছে, আমার আগুন দিয়ে কষ্ট দেওয়ার জন্য। সাপ বিচ্ছুগুলি হা করে ক্ষুধার্ত হয়ে বসে আছে আমার খাওয়ার জন্য। তোমরা দেখি কেউ লাঠি সুটা নিয়ে রেডি হয়ে আসো নাই, তোমরা দি বরং পাঞ্জাবি আর টুপি লাগাই আমার বিদায় দেওয়ার জন্য পাগল পরা হয়ে গেছো। আমি যদি আগে জানতাম রে এমনটাই তোমরা করবে, তোমাদের জন্য এত কিছু করতাম না, সবগুলি আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম। আমি কেমনে গিয়ে কবরে থাকবো? মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি গিয়ে কেমনে দিব? আমার এইভাবে খালিয়ে দিয়ে ফিরে দিও না। কিন্তু মুর্দাদের ওই কথা জিন ইনসান যারা সবাই শুনলেও জিন ইনসানেরা শুনে না। ইল্লা সাকালাইন বলে হাদিসে দুই জাতিকে আলাদা করা হয়েছে, কেউ শুনে না। আল্লাহ আমাদের এইরকম কত আপনজন অন্ধকার কবরে পড়ে আছে, যেই কবরের পাশে দিয়া দিনের বেলা যাইতে ভয় লাগে, কিন্তু মাসের মাস বছরকে বছর অন্ধকার কবরে পড়ে আছে। আমাদের সকলের মুর্দে গানের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আমাদের আপনজন যারা দুনিয়াতে আছে নেক হায়াত বাড়ায় দাও আল্লাহ, বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দাও আল্লাহ। যুব সমাজরে নিয়ে আওয়াজ করলাম, যুব সমাজরে তুমি সুস্থ করে দাও, যুব সমাজরে তুমি সংশোধন করে দাও। যেই সমাজের যুবক ভালো এই সমাজটা পুরোপুরি ভালো আল্লাহ। পৌর তাফসীরুল কোরআন কমিটির সব সদস্য ভাইদের নেক হায়াত দান ফরমাও আল্লাহ। সকলের জানে মালে বরকত দান ফরমাও আল্লাহ। সকলের আওলাদের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই তাফসীরুল কোরআন মাহফিলকে দাইম আর কায়েম ফরমাও আল্লাহ। যারা ওই সংগঠনের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলের কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা এখানে মাহফিল করার জন্য সব দিক থেকে সহযোগিতা করেন আল্লাহ, প্রশাসন থেকে নিয়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ থেকে নিয়া ব্যবসায়ী ভাইরা সহ যারা এই মাহফিল করতে গিয়া আল্লাহ ত্যাগ স্বীকার করেন তাদের সকলকে দুনিয়া আখিরাতের সমূহ কল্যাণ দান ফরমাও রব্বুল আলামিন। আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ দুরূদ আর সালাম নবীজির রওজা তোরে পৌঁছায় দাও। আমরা বারবার হজ মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও। মক্কা মদিনা না দেখাই আমরা কেউ রে মরণ দিও না গো আল্লাহ। আল্লাহ যা বললাম যা শুনলাম আল্লাহ, আমার মতো বেলেম না খান্দা তো কেউ নাই, কিন্তু মানুষ মায়া করে সেই বসায় আল্লাহ জবান দিয়া যেন কোনো ভুল কথা বের না হয় আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও। ভুল কথা যদি বাহির হয়ে যায় মানুষের জেহেন থেকে মিটিয়ে দিও, শুদ্ধ গুলিরে আমল করার মতো ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ আমার সকল আসাতিজে কেরামদের নেক হায়াত দান ফরমাও আল্লাহ। যারা দুনিয়া থেকে বিদায় নিছেন কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আমি ছোটবেলায় জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলে পড়েছি আল্লাহ। এখানে আমার বহুত উস্তাদেরা আছেন, মাওলানা আব্দুল শুকুর সাহেব, আল্লামা মুফতি মনিরউদ্দিন সাহেব, আল্লামা রফিকুল ইসলাম সাহেব সহ যত আসাতিজে কেরাম জিন্দা আছেন সবের নেক হায়াত দান ফরমাও। আমার যত ক্লাসমেট ছাত্র ভাইয়েরা আছেন নেক হায়াত দান ফরমাও আল্লাহ। এই এলাকার সকল উলামায়ে কেরামদের নেক হায়াত দান ফরমাও। আইম্মে মাসাজিদ মুয়াজ্জিনিনে কেরামদের নেক হায়াত দান ফরমাও আল্লাহ। আমাদের সকলের মা বোনদের আল্লাহ ওয়ালি পর্দাশীলা বানায়া দাও। যতদিন দুনিয়াতে বাঁচাও ঈমান এবং ইসলামের উপরে বরকরার ফরমাও। যেদিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হবে নূরে ঈমান দিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়া মালাকুল মউত আমাদের কাছে পাঠাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি